এ কেমন সন্তান, এই রকম সন্তান থাকার চাইতে না থাকা ভালো। কথায় আছে বাবা মার অলংকারই হলো সন্তান। এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের মহারাষ্ট্রে। ইনি হলেন শিবচরণ গুপ্তা। তার একটি বিশাল বড় কাপড়ের বিজনেস ছিল। শিবচরণ গুপ্তা তার স্ত্রী এবং 3 মেয়েকে নিয়ে একসময় খুব সুন্দর জীবন কাটিয়েছিলেন। বিশাল বড় বাড়ি, টাকা পয়সা, তার কোনো কিছুরই অভাব ছিল না এবং তিনি খুবই পরিশ্রমী ছিলেন। এক কথায় বলে খুব সুখী পরিবারও ছিলেন। তিনি তার 3 মেয়ের পড়াশোনা, বিয়েতে কোনো রকমই কৃপণতা করেননি। আর মেয়েদেরকে অবস্থা সম্পন্ন ঘরে বিয়ে দেন, যাতে মেয়েদের কোনো জিনিসের অভাব না হয়। বড় মেয়ে অনিতা একজন টিচার, সে নেপালে থাকে। মেঝো মেয়ে নিশা, সেও টিচার, উত্তরপ্রদেশে থাকে। আর ছোট মেয়ে প্রিয়া মুম্বাই মহারাষ্ট্রে থাকে। 3 মেয়েকে বিয়ে দেওয়ার কিছুদিন পর শিবচরণ গুপ্তার বিজনেস ডাউন হতে থাকে এবং ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়েন। সেই ঋণ শোধ করার জন্য পরিশ্রম করে নিজেদের তৈরি করা অত বড় বাড়িটাকে বিক্রি করে দেন। মেয়েদের বিয়ে দিয়ে যা সেভিংস ছিল তা ঋণ শোধ করতেই চলে যায়। এরপর তিনি তার 3 মেয়েকে বলেন উনার এবং উনার স্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু 3 মেয়ে এবং জামাইরা রাজি হয়নি তাদেরকে কাছে রাখার জন্য। তখন অসহায় হয়ে শিবচরণ গুপ্তা তার স্ত্রীকে নিয়ে হরিয়ানার একটি আশ্রমে থাকতে শুরু করেন। এরপর কিছুদিনের মধ্যে উনার স্ত্রী মারা যান। স্ত্রী মারা যেতে উনি খুব ভেঙে পড়েন এবং ধীরে ধীরে উনিও অসুস্থ হয়ে পড়েন। অবশেষে অক্টোবরের 3 তারিখ 2026-এ উনিও মারা যান। আশ্রমের কর্তৃপক্ষ ওনার 3 মেয়েকেই খবর দেন, কিন্তু ওরা আসতে রাজি হয়নি। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, যেই মেয়েটি মুম্বাইতে থাকে প্রিয়া, সে 5,000 টাকা আশ্রমকে পাঠিয়ে দিয়ে বলে যে অন্তিম সংস্কার করতে। আশ্রমে যারা উনার অন্তিম সংস্কার করছিলেন তাদের মধ্যে একজন ভিডিও কল করে মেয়েকে দেখাচ্ছিলেন, কিন্তু সেই মেয়ে এত অধৈর্য যে অন্তিম সংস্কার করার সময় লাগছিল বলে বলছিল আর কত দেরি হবে, আমি স্নান করব, খাবো। শুধু তাই নয়, বাবা শেষ অস্তিত্বকেও নিতে 3 মেয়ের মধ্যে একটি মেয়েও আসেনি। সন্তান এত নিষ্ঠুর হতে পারে ভাবা যায় না।